রাসূল বললেন, যেইভাবে আকাশের চাঁদ দেখতে কষ্ট হয় না, নির্দ্বিধায় দেখতে পারো, জান্নাতীরা আল্লাহর দিদার ওইভাবেই দেখতে পারবে, কোনো কষ্ট হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله. اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. يا صاحب الجمال يا سيد البشر
من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله फूल तो फूल नहीं है जिस फूल में बू नहीं और दिल तो दिल नहीं है जिस दिल में मौला नहीं ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाহ সকলে মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, 26তম ধারাবাহিক 7 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল চরখালি বিসমিল্লাহ চত্বর। আজকের সম্মানিত সভাপতি অত্র এলাকার সকলার সুপরিচিত আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা নুরুল হুদা সাহেব, উপস্থিত আছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম আমজাদ সাহেব জনাব হযরত মাওলানা আমজাদ সাহেব, দিগার উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত ইসলাম পিপাসু ঈমান পিপাসু কিছু মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার দুনিয়াবি কাজ থেকে ফারেক করে কোরআন ও হাদিসের মজলিস, উলামায়ে কেরামের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। তবে এখানে আমরা যারা আছি এখানের চাইতে বাজারে লোক অনেক বেশি, কথা ঠিক কিনা বলেন? বাজারে লোক বেশি কেন? কারণ বাজারে খুব মজা, বাজারে খুব কি মজা। আল্লাহ পাক জানেন বান্দা কোন জিনিসে মজা পায়, বাজার করতে মজা পায়। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যেও বাজারের ব্যবস্থা করবেন। জান্নাতের মধ্যে কিসের ব্যবস্থা করবেন? বাজারের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাদেমকে নিয়ে বাজারে যাইতেছেন। তো বাজারে যাওয়ার সময় আবু হুরায়রা তার খাদেমকে বলে, ভাই আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, তুমিও দোয়া করো, আমরা দুইজন যেভাবে দুনিয়ার বাজারে যাইতেছি আমরা একসাথে জান্নাতের বাজারেও যেন যাইতে পারি। তো খাদেম আশ্চর্য হয়ে বললেন, হুজুর জান্নাতের মধ্যে এবার বাজার আসবে কোথা থেকে? কারণ বাজার লাগে কার? যার অভাব আছে, যার কি আছে। আপনি আমি বাজারে যাই চাউল ডাল কেনার জন্য নাকি? যদি আমার কোনো কিছু না লাগে তাহলে বাজারের প্রয়োজন আছে? যে খাদেম বলতেছে ওখানে তো সব কিছুর ব্যবস্থা আছে, আবার বাজার কিসের জন্য? আর ওখানেও কি বাজারের ব্যবস্থা হবে? আশ্চর্য হয়ে গেছে। আবু হুরায়রা আল্লাহ রাসূলের রওজা মুবারকের দিকে এইভাবে আঙ্গুল দিয়ে বলতেছেন, ওইখানে যিনি শুয়ে আছেন খোদার কসম আমি তার জবানে শুনেছি জান্নাতের মধ্যে আল্লাহ পাক বাজার কায়েম করবেন। কারণ কি? কারণ বাজারে মজা, আর যেই জিনিসে মজা আল্লাহ পাক সব জান্নাতে দিবেন।
তাহলে বাজারে যাই কি কিনবে আর কি করবে? হাদিসের মধ্যে আসছে জান্নাতীরা জান্নাতে বসবাস করতে থাকবে। হঠাৎ করে একদিন ঘোষণা হবে, একজন ঘোষণাকারী ঘোষণা করবে, হে জান্নাতবাসীরা, তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাতের বাগানে, জান্নাতের ময়দানে একটি বাজারের ব্যবস্থা করতেন, সুতরাং তোমরা বাজার করার জন্য যাও। তো যেহেতু মার্কেট করতে খুব মজা, মার্কেট করার জন্য জান্নাতীরা যাবে। তো যাওয়ার সময় চিন্তা করবে টাকা পয়সা নাই, কি বাজার করব, আর এখানে লাগবেই বা কি। তো যাওয়ার পরে দেখবে আসলেই বাজার, কিন্তু বাজারটা একটু ভিন্ন, ব্যতিক্রমী। মানুষের শখ আছে, চাহিদা আছে। অনেক মানুষের এমন আছে তার কথা বলার জন্য একটা মোবাইল যথেষ্ট, তারপরে দুইটা তিনটা মোবাইল আছে না নাই? একটা আছে, তারপরেও মনে চায় যে আর একটা কিনি, কেনার মধ্যে শপিং করার মধ্যে একটা মজা। এরকম ভাবে জান্নাতে কোনো কিছুর অভাব নাই, তারপরও জান্নাতের বাজারে যাইয়া তারা দেখবে যে সেখানে নতুন নতুন সাজানো জিনিস সেখানে সেই দোকানের মধ্যে আছে, যেগুলি দেখে তাদের খুব ভালো লাগবে। তবে কোনো দোকানে কোনো দোকানদার নাই। ঘোষণাকারী আবার ঘোষণা করবে, হে জান্নাতীরা, যার যা খুশি এই বাজার থেকে গ্রহণ করো, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, কোনো দোকানদার নাই। তারপরে বাজার করে তারা নিয়ে আসবে। এই জন্য আমরা কি জান্নাতের বাজারে যাইতে চাই না চাই না? যারা জান্নাতের বাজারে যাইতে চায় তাদের দুনিয়ার বাজারকে বর্জন করে এই জান্নাতের বাগানে তাদের বসতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলে আমিন। দুনিয়ার বুকে আল্লাহ পাক আমাদের কয়েকদিনের হায়াত দিয়া পাঠাইছেন। আসলে দুনিয়ার জীবন আমাদের আসল জীবন নয়। কয়েকদিন পরে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে পরকালের জীবনে আমরা পাড়ি জমাবো। যখন জমাবো পরকালের জীবনে, যখন আমরা যাব, সেখানে রাস্তা হলো দুইটা। রাস্তা কয়টা? একটা জান্নাত, একটা জাহান্নাম। তাহলে জান্নাতে সবাই যাবে বলেন? জাহান্নামেও কি সবাই যাবে? না, জায়গাও দুইটা, জান্নাত একটা, জাহান্নাম একটা, দলও হবে দুইটা, জান্নাতি জাহান্নামী। আল্লাহ পাক যখন আমলের ফয়সালা অনুযায়ী জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দিবেন আর জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, নাজ ও নেয়ামত দেখা তারা চিন্তা করবে, হায় হায় কত মজার নাজ ও নেয়ামত, চিরকাল যদি থাকতে পারি তাহলে তো ভালো হয়, কিন্তু দুনিয়ার জীবনে তো দেখে আসছি চিরকাল থাকা যায় না, মৃত্যুবরণ করতে হয়। আবার মরা টরা লাগে নাকি, একটা চিন্তা ভাব যে এত নেয়ামত, মরে গেলে তো আর পাইলাম না। জাহান্নামীরা জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। তো জাহান্নামীরা মৃত্যু কামনা করবে আর জান্নাতীরা ভয় পাবে মৃত্যু হয়ে যায় কিনা। এইরকম সময় আল্লাহ পাক জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা নিয়ে আসবেন। দুম্বা নিয়ে আসার পরে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, হে জান্নাতীরা তাকাও, জাহান্নামীদেরকে বলবেন, হে জাহান্নামীরা তাকাও। দোনো দিকের মানুষ যখন মাঝখানের দিকে তাকাবে, আল্লাহ পাক বলবেন ফেরেশতাদেরকে, এই পশুটাকে জবাই করে দাও। যখন জবাই হয়ে যাবে তো আল্লাহ পাক বলবেন, হে জান্নাতীরা জাহান্নামীরা, তোমরা কি জানো কি জবাই করেছি? মালাকুল মাউতকে আজকে মৃত্যু দিয়ে চিরতরে বিদায় করে দিয়েছি। আজকের পর থেকে আর কোনোদিন মৃত্যু নামক কোনো বস্তু তোমাদেরকে স্পর্শ করতে। এরপর আল্লাহ পাক বলবেন, ইয়া আহলান নার, আল্লাহ পাক জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, খুলুদুন লা মাউতা ফিহা, ও জাহান্নামীরা, চিরকালের জন্য জাহান্নামের মধ্যে থাকো, আর কোনোদিন তোমাদের মৃত্যু হবে না। এরপরে আল্লাহ পাক জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ইয়া আহলাল জান্নাহ খুলুদুন লা মাউতা ফিহা, ও জান্নাতীরা, তোমরা চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। এমন এক জান্নাত যেই জান্নাতে আর কোনোদিন মৃত্যু হবে না। এরপরে দোনো গ্রুপ, জান্নাতীদের খুশি আনন্দ বেড়ে যাবে যে আর মরবো না, আর জাহান্নামীদেরকে কষ্ট বেড়ে যাবে যে মরতেও আর পারবো না। এরকম ভাবে যখন চিরস্থায়ী জান্নাতের গ্যারান্টি আর সার্টিফিকেট আল্লাহ পাক দিয়ে দিবেন, তো জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করতে থাকবে। এরকম ভাবে দিন চলতে থাকবে। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একটা সালাম দিবেন। জান্নাতীদেরকে কে সালাম দিবেন বলেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন সালাম দিবে,
জান্নাতীরা চতুর্দিকে তাকাইবে, কে তাদেরকে সালাম দিল। কোন দিকে কাউকে দেখবে না, চিন্তা করবে সালাম আমাদেরকে কে দিল। এমন সময় গায়েব থেকে একটা গায়েবী আওয়াজ হবে, ও জান্নাতীরা, তোমরা কাকে তালাশ করো? তোমাদেরকে অন্য কেউ সালাম দেয় নাই, আমি তোমাদের সৃষ্টিকর্তা মালিক তোমাদেরকে সালাম দিয়েছি। আল্লাহ পাক জান্নাতীদেরকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, ও জান্নাতীরা, খুব নাজ ও নেয়ামতের মধ্যে আনন্দ ফুর্তি উপভোগ করতেছ। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আল্লাহ পাক প্রশ্ন করবেন, হাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কান। ও জান্নাতীরা, দুনিয়ায় বৈশা তোমরা যখন গুনার কাজ করতা, আমি আমার হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছিলাম তোমরা আখিরাতের তৈরি করো, আখিরাতে তোমাদেরকে অনেক নাজ ও নেয়ামত দেওয়া হবে। এই কথাগুলো আমাদেরকে উলামায়ে কেরাম বলেন কি বলেন না? বলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দারা, যা কিছু নেয়ামতের কথা বলছিলাম তোমরা পাইছো নাকি পাও নাই? আল্লাহ কাদের জিজ্ঞাসা করবেন বলেন? জান্নাতীদেরকে ডাক দিয়ে আল্লাহ প্রশ্ন করবেন, জান্নাতীরা, আমি তোমাদেরকে যেই নেয়ামত দেওয়ার ওয়াদা করছিলাম সেইগুলা কি দিছি? তো জান্নাতীরা জবাব দিবে। কি জবাব দিবে? ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কান। জান্নাতীরা জবাব দিবেন, আল্লাহ, আপনি যেই ওয়াদা করেছিলেন আপনার ওয়াদা সত্য, আপনার ওয়াদা মোতাবেক সব নেয়ামত পাইছি। কারণ জান্নাতের নেয়ামত দেখা তারা আনন্দে আত্মহারা থাকবে, বলবে যে আল্লাহ আপনি যা বলছেন তার চাইতে বেশিও পাইছি। তবে জান্নাতের মধ্যে দল হবে দুইটা। জান্নাতের দল হবে কয়টা? আল্লাহ যখন প্রশ্ন করবেন, এই প্রশ্নের জবাবের মধ্যে দুইটা গ্রুপ হয়ে যাবে। একটা গ্রুপ বলবেন, আল্লাহ আপনি যা ওয়াদা করেছিলেন সব কিছু পাইছি। আর একটা গ্রুপ বলবেন, আল্লাহ আপনি যা ওয়াদা করেছিলেন এখন পর্যন্ত পাই নাই। এই পাই নাই বলবে যে গ্রুপ, সেই গ্রুপ হলো উলামায়ে কেরাম। সেই গ্রুপ কারা বলেন? আল্লাহ ডাক দিয়া বলবেন, ও বান্দারা, প্রশ্ন করলাম, একদল কইতেছে সবকিছুই পাইছি, আর একদল বলতেছে এখন পর্যন্ত পাই নাই। এ বান্দারা, তোরা যারা বলতেছে পাও নাই, কি পাও নাই আমি জানতে চাই। হযরত উলামায়ে কেরাম বলবেন, মালিক, জান্নাতের সমস্ত নেয়ামত পাইছি, কিন্তু এখন পর্যন্ত সবচাইতে বড় নেয়ামত বাকি। সবচাইতে বড় নেয়ামত কি? এ বান্দারা, সবচাইতে বড় নেয়ামত কোনটা? তখন উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ আপনার হাবিবের হাদিসের মধ্যে শুনছি আল্লাহর রাসূল পূর্ণিমার চাঁদের রাত্রে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, ওই আকাশের চাঁদ দেখতে তোমাদের কোনো কষ্ট হয় নাকি? সাহাবায়ে কেরাম বলেন, না, কোনো কষ্ট হয় না। আল্লাহর রাসূল বললেন, যেইভাবে আকাশের চাঁদ দেখতে কষ্ট হয় না, নির্দ্বিধায় দেখতে পারো, জান্নাতীরা আল্লাহর দিদার ওইভাবেই দেখতে পারবে, কোনো কষ্ট হবে না। মাওলা সবচাইতে বড় নেয়ামত হলো আপনার দিদার। আপনার দিদার এখন পর্যন্ত পাই নাই। জান্নাতের সবচাইতে বড় নেয়ামত কি বলেন? হুরে গেলমান জিতনি নেয়ামত হায় উ सबसे बढ़कर नेयामत दीदार तू। জান্নাতের মধ্যে হুর গেলমান সহ যত নেয়ামত থাকবে, সব চাইতে বড় নেয়ামত হলো মাওলা পাকের দিদার। মাওলা পাকের কি কত বড় নেয়ামত দেখেন। যখন এই কথা বলবে তো আল্লাহ বলবে, আচ্ছা বান্দা, তোরা আমারে দেখতে চাও, তাহলে দেখো। এই কথা বলে আল্লাহ পাক নিজেকে সূর্যের তাজাল্লির রূপে প্রকাশ করবে। যখন প্রকাশ করবে মানুষ সহ্য করতে পারবে না, চোখ দিয়ে তাকাতে পারবে না, দেখতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন যে, বান্দা দেখ, আমি তো দেখাইতে চাই, তোরা দেখতে পারো না। আমি তো নূরের তাজাল্লি, তোরা কেমন করে দেখবি? তবে হ্যাঁ, তোরা যেন দেখতে পারো, এই জন্য আমার দিদার তোদেরকে দেওয়ার জন্য আমি একটা পরিবেশ কায়েম করব। কি কায়েম করব? ও বান্দারা, আমি একটা পরিবেশ কায়েম করব। সেই পরিবেশটা হলো একটা মাহফিলের ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা?
একটু আগে বলেছি জান্নাতে বাজার হবে, জান্নাতে কি হবে? এখন আবার বললাম জান্নাতে মাহফিল হবে। জান্নাতে কি হবে বলেন? জান্নাতের মাহফিল আমরা শুনতে চাই কি চাই না? জান্নাতের মাহফিল কত সুন্দর! আমার আল্লাহ সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দিবে। এই মাহফিলের জন্য ইন্তেজামিয়া কমিটি যারা আছে তারা বিভিন্ন লোকদেরকে মাইকিং কইরা চিঠি দিয়া দাওয়াত করছে কি করে নাই? করছে কি না? আল্লাহ পাক জান্নাতে সমস্ত জান্নাতীদেরকে একটা মাহফিল কইরা সেই মাহফিলে আসার জন্য দাওয়াত দিবে। সেই মাহফিল, যেই মাহফিলে সমস্ত জান্নাতীরা উপস্থিত হবে, এই মাহফিল যেই ময়দানে হবে, এই ময়দানের নাম হইল মাজিদ নামের ময়দান। এই ময়দানটার নাম কি বলেন? মাজিদ। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসছে, এই মানুষের মধ্যে যত মানুষ জান্নাতি হবে, সমস্ত মানুষ একসাথে একটা ময়দানে বসবে। তাহলে এই ময়দানটা বড় একটা ময়দানের প্রয়োজন আছে না নাই? শুধু তাই নয়, এই মাহফিলের ময়দানে যেমন প্যান্ডেল ডেকোরেশন করা হয়েছে, জান্নাতের মাহফিলের ময়দানেও ডেকোরেশন করা হবে। আল্লাহ তাআলা হুরদেরকে ডাক দিয়ে বলবেন, হুরেরা, আমার প্রিয় বান্দাদের জন্য আমি একটা মাহফিল করব, প্যান্ডেল সাজাও। চতুর্দিক থেকে প্যান্ডেল সাজাবে। এই দুনিয়ার মাহফিল আর জান্নাতের মাহফিলের মধ্যে ব্যবধান থাকবে। কি ব্যবধান? এই দুনিয়ার মাহফিলের এই স্টেজের মধ্যে চেয়ার আছে, বক্তার জন্য চেয়ার আছে, ওলামায়ে কেরামদের জন্য, আর আপনারা ডালাও বিছনায় বসা। আল্লাহ তাআলা হুরদেরকে ডাক দিয়ে বলবেন, হুরেরা, জান্নাতের মাহফিলে যত শ্রোতা হবে, প্রত্যেকটা শ্রোতার জন্য এক একটা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। বলেন, জান্নাতের মাহফিলে শ্রোতারা কি ডালাও বিছনায় বসবে না সিংহাসনে বসবে? এক নম্বরে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ একত্রিত বসবে। এমনিই তো জায়গা লাগবে, ব্যাপক জায়গা। তারপরে যদি চেয়ার দেওয়া লাগে, জায়গা লাগবে আরো বেশি। সাধারণ কোনো চেয়ার নয়, রাজকীয় সিংহাসন দিয়া সাজানো লাগবে। তাহলে এই মাঠ কত বড় একটা মাঠের দরকার! এত বড় মাঠ আছে না নাই? হযরতে জিবরাইল আমিন একবার আল্লাহর রাসূলের দরবারে আসছেন। জিবরাইলের হাতে একটা মানচিত্র। জিবরাইলের হাতে কি বলেন? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল হাতে কইরা কি নিয়ে আসছো? জিবরাইল বলেন, হুজুর একটা মানচিত্র। আবার কিসের মানচিত্র? জিবরাইল হুজুরের সামনে মানচিত্রটা ধরলেন। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল এইটা কোন দেশের মানচিত্র? জিবরাইল বললেন, হুজুর, আল্লাহ পাক জান্নাতীদেরকে নিয়ে যেই ময়দানে মাহফিল করবেন, এইটা সেই ময়দানের মানচিত্র। তো আল্লাহর রাসূল বললেন যে তাহলে এটা নিয়ে আসছো কেন, কি উদ্দেশ্য? তো জিবরাইল আমিন বলতেছেন, হুজুর, এইটার ব্যাপারে কিছু বলার জন্য আসছি। আচ্ছা বলো। তো জিবরাইল আমিন বলবেন, হুজুর, আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছেন। বলেন, জিবরাইল আমিনের ডানা কয়টা? জিবরাইল বলতেছেন, আল্লাহ পাক আমাকে 600 ডানা দিয়েছে। আমার একটা ডানায় এত শক্তি, এত ক্ষমতা, আমি একটা ডানা দিয়া সমস্ত পৃথিবীকে জাগাইয়া আবার আছার মারতে পারি। এইরকম শক্তি কয়টা ডানায়? এইরকম ডানা কয়টা? 600 ডানা। আল্লাহ পাকের দরবারে আমি একবার ফরিয়াদ করলাম, মালিক, আমাকে আমার 600 ডানা কত ক্ষমতায় ক্ষমতা প্রয়োগ করার, এই ক্ষমতা পরীক্ষা করার একটা সুযোগ আমাকে দেন। আল্লাহ, আমার এই 600 ডানা, এই 600 ডানার ক্ষমতা কত, এইটা আমাকে একটু পরীক্ষা করার সুযোগ দেন। আল্লাহ বললেন, জিবরাইল, জান্নাত পরিদর্শন করে আসো, জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে আসো। হযরত জিবরাইল জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করে আল্লাহর দরবারে আসবে। ও মালিক, 8টা জান্নাত, 7টা জাহান্নাম। মনোযোগ দিয়ে শুনবেন, জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? 8টা জান্নাত। সব কিছু পরিদর্শন করছি, আমার 600 ডানার একটা ডানার ক্ষমতা এখন পর্যন্ত শেষ হয় নাই। আল্লাহ বলছেন, যাও জান্নাত জাহান্নাম দেখে আসো। দেখে এসে কয়, আল্লাহ, আমার 600 ডানার একটাও খরচ হয় নাই, আমাকে এর চেয়ে বড় কোনো জায়গা পরিদর্শন করার জন্য দেন। এইবার আল্লাহ পাক বলবেন, জিবরাইল, তুই তোর ডানার ক্ষমতার পরীক্ষা করতে চাও,
আমি তোরে একটা ময়দানের নাম বলে দিলাম, ময়দানটার নাম হইল মাজিদ। আমি আমার জান্নাতি বান্দাদেরকে নিয়ে মাহফিল করব, ওই মাজিদ নামের ময়দান তুই দেখায়। এই কথা বলে জিব্রাইলকে সেই ময়দানে পাঠিয়ে দিবে। এইবার জিব্রাইল আপনাকে, আমাকে, আমাদেরকে এবং জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক যে মাহফিল করবেন সেই মাজিদ ময়দানে চলে গেল। তার একটা ডানা বের করে উড়াল মারা শুরু করছে। উড়তে উড়তে একটা ডানা নিস্তেজ হয়ে গেছে, 2 নম্বর ডানা বের করছে। উড়তে উড়তে 2 নম্বর ডানা শেষ হয়ে গেছে। এইরকম ভাবে চলতে চলতে 100 ডানার ক্ষমতা নিস্তেজ হয়ে গেছে, 200 ডানা নিস্তেজ হয়ে গেছে। এইভাবে চলতে চলতে জিব্রাইল আমিন, যার একটা ডানা দিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করছে, 600 ডানা, সমস্ত ডানার ক্ষমতা প্রয়োগ করার পরে নিস্তেজ হয়ে যায়। কত বড় ময়দান, 600 ডানা, তার ক্ষমতা শেষ হয়ে গেছে। এরপরে হযরতে জিব্রাইল আল্লাহর সামনে সিজদায় পড়ে গেছে। সিজদায় পড়ে বলতেছে, মালিক, আমি আমার সমস্ত ডানার ক্ষমতা পরীক্ষা করছি, কিন্তু আমি মাথা পর্যন্ত যাইতে পারি নাই। এইটা কেমন ময়দান? ও আল্লাহ, আমি একটু জানতে চাই ময়দানের কতটুকু জায়গা ঘুরেছি। আল্লাহ বলতেছেন, জিব্রাইল, তুমি ওই ময়দানের একটা কোণা অতিক্রম করতে পারো নাই। এত বড় ময়দানে আল্লাহ পাক কি করবেন? মাহফিলের ব্যবস্থা করবেন। তো যখন সিংহাসন, রাজকীয় সিংহাসন দিয়ে যখন মাহফিলের আয়োজন হয়ে গেছে, সমস্ত শ্রোতারা আইসা যার যার আসন গ্রহণ করছে। আসন হবে মর্তবা অনুযায়ী, কারোটা একটু বেশি উন্নত, কারোটা একটু মিডিয়াম হবে আমল অনুযায়ী। তবে সবচাইতে নরমাল যারটা হবে, সে বৈশা মনে করবে এই মজলিসের সবচাইতে শ্রেষ্ঠ চেহারটা হয়েছে আমার, এইরকম দামি হবে। সমস্ত জান্নাতীরা ময়দানের মধ্যে বসবে, সামনে তাকায় দেখবে স্টেজ, স্টেজের মধ্যেও কতগুলি চেয়ার আছে, সমস্ত চেয়ারগুলি বুকিং। কিতাবের মধ্যে আসছে স্টেজের মধ্যে লক্ষ লক্ষ চেয়ার, আর এই চেয়ারের মধ্যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত, আখিরি নবী পর্যন্ত যত নবী রাসূল আসছে, সমস্ত নবী রাসূলরা স্টেজে বসা। স্টেজে বিশেষ মেহমানরা থাকে, জান্নাতের স্টেজে থাকবে নবী রাসূলরা। কারা থাকবে বলে? এইবার শ্রোতারা তাকায় দেখবে সব চেয়ার বুকিং, 3টা চেয়ার খালি। কয়টা চেয়ার খালি? শ্রোতারা কানা গুসা করবে, সব কিছুই সুন্দর সাজানো গোছানো পরিপাটি। স্টেজে 3টা খালি চেয়ার দেখা যায়, এই চেয়ারগুলি কার? এমন সময় ঘোষক ঘোষণা করবে, আমাদের মজলিসে এখন বিশেষ অতিথি তার চেয়ার অলংকৃত করবেন। আমরা জমিনে এরকম করি কি করি না? আমরা যেইভাবে করি আল্লাহ পাক এইভাবেই করবেন। এখন আমাদের সামনে বিশেষ অতিথি তার চেয়ার, তার আসন গ্রহণ করবেন। সমস্ত শ্রোতারা তাকায় থাকবে বিশেষ অতিথিকে। আজকে এত বড় মাজমা, এত সুন্দর বরকতময় মাহফিল, এই মাহফিলের বিশেষ অতিথিকে তাকায় থাকবে স্টেজের দিকে। এমন সময় দেখবে স্টেজের মধ্যে একজন মানুষ হাইটা হাইটা আসতেছে। আমরা যে দুনিয়ায় মাহফিল করি, মাহফিলে আকর্ষণ বাড়ানোর জন্য কণ্ঠশিল্পী বিভিন্ন মাহফিলে আনে কি আনে না? বিভিন্ন মাহফিলে কণ্ঠশিল্পী থাকে না? থাকে, কারণ তাদের সুললিত কণ্ঠে যখন হাম নাচ শোনা হয় তখন খুব ভালো লাগে। আল্লাহ পাক ওই মাহফিলে একজন কণ্ঠশিল্পী রাখবেন। সেই কণ্ঠশিল্পী হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্পী হযরত দাউদ আলাইহিস সালাম। সে কে বলেন? আল্লাহ পাক দাউদকে এমন সুন্দর কণ্ঠ দান করছিলেন। আল্লাহ দাউদকে জাবুর কিতাব দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাবের তেলাওয়াত করতেন, এত মধুর কণ্ঠ, আকাশে যেই পাখিগুলি উড়তে থাকতো দাউদের জাবুর তেলাওয়াতের আওয়াজ শুই না,
পাখিগুলা মুগ্ধ হইয়া ওরা উড়ে বন্ধ কইরা দাউদের সামনে এসে বইসা যাইত। সাগরের মাছগুলি সমুদ্র থেকে লাফাইতে লাফাইতে কিনারে চলে আসতো দাউদের তেলাওয়াত শোনার জন্য। এই দাউদের কণ্ঠ কত মধুর, এই মধুর কণ্ঠওয়ালা দাউদ তিনি বিশেষ অতিথির চেয়ার অলংকৃত করবেন। এইবার সবাই তাকায় থাকবে, এখনো কয়টা চেয়ার বাকি, এখনো 2টা চেয়ার বাকি, না জানি কে আসে। এমন সময় ঘোষণা হবে এখন প্রধান অতিথি তার আসন গ্রহণ করবেন। সবাই তাকায় থাকবে আজকের এই মজলিসের প্রধান অতিথিকে। এমন সময় দেখবে এই প্রধান অতিথি আর কেউ নাই, দু জাহানের বাদশা রাহমাতে আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনাবিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তাকায় দেখবে আল্লাহর নবী আসতেছে। তখন উম্মতেরা আল্লাহর নবীর দিকে তাকায়া থাকবে আর দেখবে কত সুন্দর চেহারা। আহা, এই চেহারায় তায়েফওয়ালারা কিভাবে পাথর মেরেছিল, কিভাবে এত সুন্দর মানুষটাকে কষ্ট দিয়েছিল। এই সেই রাহমাতুল্লিল আলামিন আল্লাহর নবীকে প্রাণ ভরে দেখবে। বলেন চেয়ার খালি আছে কয়টা? একটা চেয়ার মাত্র খালি। কানা গুসা করবে সবাই, এই খালি চেয়ারে কে বসবে? এমন সময় ঘোষণা করবে এই জান্নাতীরা এখন এই চেয়ারে আজকের মজলিসের সভাপতি তার আসন গ্রহণ করবে। কে আসন গ্রহণ করবে? সভাপতি। সবাই চিন্তায় পড়ে যাবে এই মজলিসের সভাপতিকে তাকায় থাকবে। এমন সময় দেখবে এক নূরের তাজাল্লি, সে তো আর কেহ নয়, সমস্ত আসমান জমিনের সৃষ্টিকর্তা, আপনার আমার সৃষ্টিকর্তা আহকামুল হাকিমিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আয়েশা সভাপতির আসন গ্রহণ করবে। আল্লাহ পাক যখন সভাপতির আসনে এসে বসবে, কোটি কোটি জান্নাতীরা নবী রাসূলরা আল্লাহর দিকে তাকাবেন। এক দৃষ্টিতে পলক ফালানোর কথা মনে থাকবে না, এক দৃষ্টিতে 40 বছর পর্যন্ত তাকায়া থাকবে। 40 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন জান্নাতীরা চক্ষু নামাও। এরপরে তাদের হুঁশ আসবে। যখন চক্ষু নামাবে আল্লাহ বলবেন আরে আজকের তো একটা মাহফিল আছে, তাকায় থাকলে হবে নাকি? এখন তোমাদের সামনে হামদে বারি তাআলা পরিবেশন করা হবে। হযরতে মিকাইল আলাইহিস সালাম হামদে বারি তাআলা পরিবেশন করবেন। এরপরে আল্লাহ পাক বলবেন হামদে বারি তাআলা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক ওই সর্বশ্রেষ্ঠ শিল্পী হযরত দাউদকে বলবেন দাউদ আমি তোমাকে কত সুন্দর কণ্ঠ দান করেছিলাম, কত সুন্দর কণ্ঠ আমি তোমাকে দিয়েছিলাম। ও দাউদ আজকের তোমার সেই সুললিত কণ্ঠে তুমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে থাকো। হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দাউদ নবী সূরা মুলক তেলাওয়াত করবে। দাউদ নবীর তেলাওয়াত জান্নাতীরা 40 বছর পর্যন্ত শুনতে থাকবে। এরপরে আমাদের নবীকে আল্লাহ বলবেন আপনি তেলাওয়াত করুন। আল্লাহর রাসূল সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে 500 বছর পর্যন্ত। কত বছর? এরপরে স্বয়ং আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে বান্দারা মানুষের জবান দিয়ে শুনছো, আমার নবীর জবান দিয়ে শুনছো, আমার তেলাওয়াত কত মধুর, আজকে আমি তোদেরকে শোনাবো। স্বয়ং আহকামুল হাকিমিন সূরা রহমান থেকে তেলাওয়াত করবে। কত শত বছর চলে যাবে বান্দা হুঁশ করতে পারবে না। এই জান্নাতের মাহফিলে যাবে তারা যারা দুনিয়ার মাহফিলে, কোরআনের মাহফিলে দুনিয়ার বুকে যারা বসবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই দুনিয়া থেকেই ওই জান্নাতের মাহফিলে বসার যোগ্যতা, ওই জান্নাত কামাই করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা এখন নামাজের পরে বড় বড় ওলামায়ে কেরাম আছেন, এখানে গুরুত্বপূর্ণ তাফসীর হবে। আমরা সকলেই বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা বাবারা বাজার ঘাটে ঘোরাফেরা করতেছি, আমরা প্যান্ডেলে চলে আসব। অনেক দূর থেকে ওলামায়ে কেরাম আসছে, আমরা তাদের মুখ থেকে দামি দামি কথাগুলি শুনবো। আল্লাহ পাক আমাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।